আপনারা হস্তক্ষেপ করেন, তাহলে ঘৃণ্য রাজনীতি অতীতেও ছিল, আপনারা সেই মেসেজ এখনও দিচ্ছেন, এটা ক্লিয়ার। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, প্রত্যেকটা রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল যদি এক দল অপর দলের কর্মী বা অপর দলের সমর্থকের প্রতি সেই সম্মান বা রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় না দিতে পারে, তাহলে এদের কাছ থেকে যে জাতি ভবিষ্যতে কি পাইতে পারে তারা এখনই এটার প্রমাণ দিচ্ছে। গত 8 মাসের ভিতরে তারা বাংলাদেশের জনগণকে বিভিন্ন দল, আমি কোনো দলের নাম বলবো না, বাংলাদেশের একটা রিক্সাওয়ালাকে যা জিজ্ঞেস করেন সেও তার রায় আপনাকে দিয়ে দিবেন যে সে কাকে ভোট দিবে, সে কি ভাবতেছে। তো এটা কি তারা চোখে দেখে না? দলের নেতৃস্থানীয় নেতা যারা আছে তারা যদি এখনো না বুঝে, নিজের দলের আমি বলবো কুকুর যদি সামলাইতে না পারে, এই কুকুর কয়দিন পরে পুরো দল খায় ফেলবে। বলে না যে নিজের ইন্দুর যদি নিজে সামলাইতে না পারে সেই ইন্দুর কিন্তু ঘর খায় ফেলবে। এখন বিএনপি না, যে অতীতে আওয়ামী লীগ যে কাজটা করছে, ফ্যাসিস্টরা যে কাজটা করছে, এখন তো আমরা দেখতেছি যে একটা দল আসছে 90 ফ্যাসিস্ট, তারাও সেম কাজই করতেছে। এখন সেম কাজ করার সময় যদি তাদের দলীয় নেতৃস্থানীয় নেতারা যদি তাদেরকে এখনো কন্ট্রোল না করতে পারে, বাংলাদেশের মানুষ অচিরেই তাদের চরম মূল্যায়ন দিবে এবং নির্বাচনের সময় ভোটাধিকারের সর্বোচ্চ মূল্যায়ন আর ভোটাধিকারের সময় তারা দেখায় দিবে যে তারা কাদের পক্ষে। এনসিপি জনগণকে নিয়ে ভাবতেছিল, জনগণকে নিয়ে ভাবে, আর এনসিপির শেষ দিন পর্যন্ত এনসিপি বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। এনসিপির নেতাকর্মী যারা আছেন এখান থেকে আপনারা কি দাবি তুলছেন? আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক, আমরা জনগণের সর্বোচ্চ নিরাপত্তা চাই, আমরা রাজনৈতিক শিষ্টাচার চাই, রাজনৈতিক সুপরিবেশ চাই। আমরা চাই প্রত্যেকটা দল শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালাক। আর আপনারা যদি আমাদের গলা ধরে ফেলেন যাতে আমরা জনগণের কথাটা বলতে না পারি, আমরা যদি আমাদের কথা না বলতে পারি, তারপরে আমাদের মেসেজ হচ্ছে আমরা আপনাদের পাশে আছি, আপনারা বলেন, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রাস্তায় নামবো। আমরা আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় নামবো, আপনার নিরাপত্তার জন্য রাস্তায় নামবো। গত 16 বছর 17 বছর কিছু লোক বলে যে আমরা মাইর খাইছি, আমাদের এই হয়েছে, আমাদের সেই হয়েছে, আমরা চরমভাবে অত্যাচারিত। আপনাদের পাশে এই এনসিপির বর্তমান যে কর্মকর্তারা, এনসিপির যে নেতারা, যে সমর্থকরা ছিল, তারাই তখনও রাজপথে ছিল, তারা উচিত কথা বলে গেছে, ডেমোক্রেসির পক্ষে কথা বলছে। আর আজকে যখন আমরা জনগণের পক্ষে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে চিন্তা ভাবনা করি, তখন যদি আইসা আপনারা আমাদের গলা চাইপা ধরতে চান, তাহলে আপনাদের মেসেজ আমরা কি নিব, কি ভাববো, আপনারা কি করতেছেন? নিশ্চয়ই আপনারা তখন শুধু আপনারা যখন আমাকে মারবে তখন এটা ঠিক না, আর যখন আমি অন্যকে মারবো তখন এটা ঠিক আছে। এই যদি আপনাদের নীতি, তাহলে বাংলাদেশের জনগণ দেখতেছে, বাংলাদেশের জনগণ ঘুমায় না। জনগণ আর কি বোকা আছে? জনগণ কিন্তু বোকা নাই, জনগণ সময় মতো তাদের উত্তর ঠিকই দিয়ে দিবে। আপনি যেই দলের হন, যেই চূড়াতেই থাকেন, ফ্যাসিজম বাংলাদেশে যখন সর্বোচ্চ পর্যায়ে ছিল, কেউ ভাবতেও পারে নাই যে এরকম একটা দল এইভাবে পতনের মুখে আসে। তো এটা হচ্ছে আপনাদের জন্য ওয়ার্নিং। জনগণ যখন তাদের উত্তর দিবে, খুব নির্মমভাবে উত্তর দিবে। আজকে হান্নান ভাইয়ের গায়ে হাত পড়ছে, কালকে যখন আপনারা আসবেন রাস্তায়, জনগণ আপনাদের গায়ে জামাও রাখবেন।